হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাগ পরিবার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি কোন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আজ আমি তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করছি যেটা উপর থেকে দেখলে একরকম মনে হবে, আসলে তৈরি হয়েছে অন্য জিনিস দিয়ে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তবে তোমরা বুঝতে পারবে যে কিভাবে আমি তৈরি করেছি। নিয়েছি একটা ডিম, আর রয়েছে এখানে 1/4 কাপ চিনি। ফার্স্টে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ চিনি। চিনিটা ছড়িয়ে দিয়ে মাঝখানটা একটু ফাঁকা করে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দেব ডিম, দিয়ে দিচ্ছি এর মধ্যে ডিম। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে আমি ডিমটা চিনির সাথে খুব ভালো করে মিক্সড আপ করে নেব। খুব ভালো করে নাড়তে হবে। এদিকে দেখো নিয়ে নিচ্ছি 1/3 কাপ সুজি, আর নিয়ে নিচ্ছি 1/3 কাপ ময়দা। এদিকে দেখো চিনিটা কিন্তু ডিমের মধ্যে সম্পূর্ণ মেল্ট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, আর এই গরম অবস্থাতেই আমি মিশ্রণটা দিয়ে দেব সুজি আর ময়দার মধ্যে। একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিক্সড আপ করে নেব। ডিম আর চিনির মিশ্রণ দিয়ে ময়দা আর সুজির মিশ্রণ ভালোভাবে মিক্সড আপ করে নেবার পরে এর মধ্যে দিয়ে দিলাম কড়াই ধুয়ে জল। এবার ভালো করে আবার মিশিয়ে নেব। একবারে পুরোটা জল দেবে না, মেপে মেপে জল দেবে, তাহলে রান্নাটা ভালো হবে। খুব ভালো করে মিক্সড আপ করে নেব। এটা খেতে এত সুন্দর হয় যে একবার যদি তোমরা তৈরি করে খাও দেখবে বারবার অনুরোধ আসবে এভাবে তৈরি করে খাওয়ার জন্য, যেহেতু এই রান্নাটা তৈরি করতে খুবই কম সময় লাগে। ইচ্ছে করলে তোমরা এখন এর মধ্যে 1 পিঞ্চ সল্ট দিতে পারো। চিনি আর ডিমের মিশ্রণ খুব ভালো করে মেশানো হয়ে গেছে। কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল বা রিফাইন্ড অয়েল। যেহেতু ডিপ ফ্রাই হবে তাই একটু বেশি করেই তেল দিতে হবে। তেলটা রেখে দেব হাই ফ্লেমে গরম হওয়ার জন্য। এদিকে দেখো দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং পাউডার। বেকিং পাউডারটাও খুব ভালোভাবে মিশিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে এবার দিয়ে দেব ব্যাটার। আমি একসাথে দুটো দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ একদম বলের মতো ফুলে উঠেছে। ব্যাটার দেওয়ার সাথে সাথেই নাড়বে না, জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করে যাবে। যখন একদিকটা ভালোভাবে হয়ে যাবে তখন উল্টে দিতে হবে। আর দেখবে যখন এগুলো তৈরি হয়ে যাবে এগুলো কিন্তু হালকা হয়ে যাবে, আর হালকা হলেই বুঝতে পারবে যে জিনিসটা কুকড হয়ে গেছে। এবার তোমরা যেমন পছন্দ করো, কেউ যদি একটু কড়া ভাজা পছন্দ করো তারা একটু বেশিক্ষণ ভাজবে, একটু লাল লাল করে নেবে। আর যারা একটু নরম নরম খেতে পছন্দ করো তারা এই অবস্থাতেই তুলে নেবে। দেখে বুঝতে পারছো যে কেমন সুন্দর ফুলে উঠেছে। তবে কড়াই থেকে তুললে কিন্তু একটু চুপসে যাবে। সেম প্রসেসে আরো কয়েকটা ভেজে নেব। তোমরা দুটো বা তিনটেও একসাথে ভেজে নিতে পারো। 4-5 সেকেন্ড ওয়েট করার পরে উপর দিয়ে গরম তেল দিয়ে দেবে, তাহলে দেখবে একদম বলের মতো ফুলে উঠবে, আর আস্তে আস্তে কিন্তু হালকা হয়ে যাবে। বুঝতে পারছো কিনা আমি জানি না, একদম বলের মতো ফুলে উঠেছে, যেন মনে হচ্ছে লুচি ভাজা হয়েছে, ফুলকো ফুলকো লুচি। এইভাবেই সবগুলো ভেজে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দিয়েছি ডিম আর চিনি দিয়ে অসাধারণ রেসিপি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের ভিডিওটা সবারই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। টাটা।